হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো R600 কীভাবে রিফিলিং করা হয়। একটা ফ্রিজের কম্প্রেসারে ভ্যাকুম করতে দেওয়া হয়েছে। প্রথমে আমরা 20 মিনিট ভ্যাকুম করে নেব। 20 মিনিট ভ্যাকুম করে নেওয়ার পরে আমরা এই R600 ক্যান এই গ্যাসটিকে চার্জিং ভাল্ব দিয়ে চার্জ করব। এখানে গ্যাস আমরা কন্ডেন্সার চেঞ্জ করেছি। এই কন্ডেন্সারটি লিক হয়ে গিয়েছিল। এই কন্ডেন্সারটি আমরা নতুন কন্ডেন্সার ফিটিংস হয়ে গেছে। এইটি লিকেজ ছিল, যার জন্য গ্যাস বেরিয়ে গিয়েছিল। এই কন্ডেন্সারটিকে দেখে নিতে হবে যে কম্প্রেসারে কী গ্যাস আছে, R600 আছে না 134 আছে। যেই গ্যাস এখানে লেখা থাকবে সেই গ্যাসই চার্জ করতে হবে, কারণ ওই গ্যাসেরই কম্প্রেসার অয়েল দেওয়া থাকে এখানে। অন্য গ্যাস চার্জ করলে হয় না, তাতে কম্প্রেসারে বসে যাবে, ঠান্ডা হবে না, চোকিং হবে। এই কম্প্রেসার ভ্যাকুম পাম্প আমাদের এখানে 20 মিনিট ভ্যাকুম করে নিচ্ছি। আর এখানে আমাদের 600 ক্যানও রেডি আছে। আমরা এক্ষুনি এটা চার্জিং করব।